এই বলটা ঠিক মতো কর, প্রয়োজনে এক রান দে, এর বেশি দেইস না। শেখ মাহাদিকে উদ্দেশ্য করে এইভাবেই সহজ ভাষায় পরামর্শ দিচ্ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। ক্যাপ্টেনের কথা ফেলে দিতে পারেননি তিনি, যদিও ডট কিংবা রান কোনোটাই দেননি সেই বলে। উল্টো প্রতিপক্ষ কাপ্তান সালমান আলী আগাকে আউট করে দুর্দান্ত এক মুহূর্ত এনে দেন বাংলাদেশ দলকে। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে আজ বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখায় টাইগার বোলাররা। ছোট পুঁজি মোকাবেলা করতে নেমেও অসাধারণভাবে লড়াই করে লিটন দাসের দল, যেখানে ব্যাট ও বল উভয় বিভাগে সফল ছিলেন শেখ মাহাদি হাসান। সব দিক বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশের টি-20 দলের সবচেয়ে ধারাবাহিক ও নির্ভরযোগ্য সদস্য হলেন তিনি। প্রতি ম্যাচেই বল হাতে ছড়ি ঘুরিয়ে দলকে এনে দেন দুর্দান্ত সাফল্য, যা ব্যতিক্রম ছিলেন না আজকেও। তবে উইকেটের পেছন থেকে লিটন ও তার মধ্যকার সেই মুহূর্তগুলো সৃষ্টি করেছে সবচেয়ে বেশি আলোচনার। এদিন অবশ্য ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখেন মাহাদি। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বেশ ভালো বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। পাওয়ার প্লের মাঝে 4 উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকেই ছিটকে যান লিটন বাহিনী। সেখান থেকে জাকের আলীর সঙ্গে দলের হাল ধরেন শেখ মাহাদি। 2 ছক্কা ও 1 চারের সাহায্যে ক্যারিয়ার সেরা 33 রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর বল হাতেও বজায় রাখেন নিজের ফর্মের ধারাবাহিকতা। সেখানেই তৈরি হয় তার ও লিটন দাসের সেই মুহূর্তগুলো। প্রথম ঘটনাটি ঘটে 10ম ওভারে। সেখানে ব্যাট করছিলেন পাক অধিনায়ক সালমান আলী আগা। ওভারের দ্বিতীয় বলের আগে মাহাদিকে উদ্দেশ্য করে লিটন বলেন এই বলে রান না দিতে। বিপরীতে ক্যাপ্টেনের কথা রেখে রানের বদলে দারুণ এক উইকেট এনে দেন তিনি। এরপর 12তম ওভারে ঘটে একই কাণ্ড। এই যাত্রায় ওভারের শেষ বল করার মুহূর্তে পিছন থেকে লিটন বলেন টাইট বল কর। সেটা শুনে বেশ ভালোভাবেই ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দেন তিনি। পরের বলে তার শর্ট পিচ ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন ব্যাটার খুশদিল শাহ। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 25 রান খরচায় 2 উইকেট নেন মাহাদি। তবে অধিনায়কের সঙ্গে এমন তার বোঝাপড়া সত্যি খুব অসাধারণ। এদিন অবশ্য দারুণ এক জয় পায় বাংলাদেশ। 133 রান মোকাবেলা করতে নেমে বোলারদের নৈপুণ্যে 8 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স, যার সুবাদে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।